নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু 6 লাখ টাকা বাকি ছিল, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। তো বন্ধুরা, 31শে ডিসেম্বর 2024 থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের আবার টাকা দেওয়া শুরু হয়েছিল। তো 31শে ডিসেম্বর থেকে 10 জানুয়ারির মধ্যে যে সকল যুবক যুবতীরা টাকা পেয়েছেন, কেউ 1 মাসের পেয়েছেন, কেউ আবার 2 মাসের টাকা পেয়েছেন, তো তাদের কিন্তু আবার 13 জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু আরও 1 মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, দেখা গেছে এখনও কিন্তু অনেকেই টাকা পাননি, অর্থাৎ যারা 2 মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু এখনও আরও 1 মাসের টাকা পাননি। তো এই টাকা কবে থেকে দেওয়া হবে এবং যারা অলরেডি 3 মাসের টাকা পেয়ে গেছে তাদের আবার কবে থেকে টাকা ছাড়া হবে, এই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের বাকি যে কটি মাসে টাকা বাকি রয়েছে, এই টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে এবং প্রত্যেকটি জেলায় যে এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে সেখান থেকে আমরা যেই আপডেটটি পেয়েছি তা হলো, সেখান থেকে জানানো হয়েছে যে যারা ইতিমধ্যে টাকা পেয়েছে 3 মাসের টাকা, তাদের কিন্তু আগামী সপ্তাহে আরও 1 মাসের টাকা দেওয়া হবে এবং যারা 2 মাসের টাকা পেয়েছে অলরেডি, তাদের কিন্তু এই সপ্তাহে অর্থাৎ আজকে বা কালকের মধ্যে কিন্তু আরও 1 মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এরকমটা কিন্তু পাওয়া গেছে আপডেট। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের এই টাকা দেওয়ার পাশাপাশি আরও একটি পাওয়া গেছে আপডেট যে এই জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে কিন্তু অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় তাদের কিন্তু প্রত্যেক 6 মাস পর পর একটি করে অ্যানেক্সা 3 অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ সে কোন কোর্স করছে বা কোন কোর্স করে নিয়েছে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট জানাতে হয় ওয়েবসাইটে একটি অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপের মাধ্যমে। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে এরকম অনেকেই আছে যারা একই পরিবারে একের অধিক টাকা পাচ্ছেন, অর্থাৎ দাদা, ভাই, বোন এরকম অনেকেই আছে যারা একটি পরিবারের মধ্যে থেকেই টাকা পাচ্ছেন। তো তাদের কিন্তু নামের একটা রিজেক্ট লিস্ট তৈরি করা হয়েছে, সেটা কিন্তু জেলার প্রত্যেকটি যে এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই এবং তাদের প্রত্যেকেরই মোবাইল নাম্বারে কিন্তু SMS করা হবে। তারা কিন্তু সঠিক সময়ের মধ্যে সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে এক্সচেঞ্জ অফিসে গিয়ে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের কিন্তু শর্ত ছিল যে একটি পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে, অর্থাৎ যারা একের অধিক টাকা পাচ্ছেন তাদের কিন্তু যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে এবং বাকিদের নাম বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের এই 2025 সালের নতুন লিস্ট বের হবে কি না বা বের হলে কবে বের হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমরা কিন্তু পেয়েছি একটি সঠিক আপডেট, সেখান থেকে বলা হয়েছে যে এই 2025 সালের এপ্রিল এবং মে মাসের মধ্যে কিন্তু লিস্ট বের হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের কিন্তু আবার টাকা দেওয়া শুরু হলো এবং ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে। যারা টাকা পায়নি তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে এবং যারা 3 মাসের টাকা পেয়ে গেছে তাদের কিন্তু আরও 1 মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। তারা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও 1 মাসের টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের সুখবর। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।